Hi everyone, I am Engineer Chondi Paul. So fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ডিএসির ওয়েবসাইটে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের এই ভিডিও সাজাইয়াছি নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্স আজ 54.64 হাসবে 5,578.97 হয়েছে ডিএসিতে আজ টাকার অঙ্কে 602.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে আজকে ট্রানজ্যাকশন গতকালকে ট্রানজ্যাকশন থেকে অনেকটা বেশি ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড আজকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন রেড কালার এই বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ডের কাছাকাছি ক্যান্ডেলটা তৈরি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই 40 নিচে আছে আজকে ডিএসসি 30 সূচক 4.25 বৃদ্ধি পেয়ে 1,984.68 হয়েছে ডিসি সরিয়া সূচক 6.16 হাসবে 1,229.57 হয়েছে টপ সেক্টর বাই গেনার অর্থাৎ যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আজকে চলে আসছে ফুড অ্যান্ড এলাইট সেক্টর এরপরে পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর ব্যাংক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর মিশনারি সেক্টর টেক্সটাইল সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর আইটি সেক্টর সিমেন্ট সেক্টর এরপরে আছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সিরামিক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জুট সেক্টর ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর টেলিকমিউনিকেশন সেক্টর ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর এডিয়ান টেলিকম এই কোম্পানিটি এর পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি এডিয়ান টেলিকম এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে কাজের সঙ্গে থাকুন যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন না আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি দেখে নিতে পারেন এছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লে লিস্ট আছে এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর সিকে পাল এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন শেয়ার বাজার নিয়মিত ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবহুল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি ফেসবুক পেজ সিকে পাল টেকনোলজি এখানে স্টক মার্কেট ভিডিও দেখতে পাবেন এছাড়া ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এখানে ডিএসসির ওয়েবসাইটে সংগৃহীত স্টক মার্কেটে বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ মার্জিন রিডের প্রভিশন সুবিধার মেয়াদ বাড়ালো ডিএসি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজার উন্নয়নের স্বার্থে মার্চেন্ট ব্যাংক ও বেকার হাউসগুলোকে মার্জিন ঋণের অনাদায়ী ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণের সময়সীমা বাড়িয়েছে আগামী 2025 সালের 31শে জানুয়ারি পর্যন্ত মার্চেন্ট ব্যাংক ও বেকার হাউসগুলোর এই সুবিধা অব্যাহত থাকবে বুধবার 24শে এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের ইনচার্জ মোহাম্মদ বজলুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনা ডিএসি তালিকাভুক্ত সকল স্টেক হোল্ডারদের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বজলুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয় গত 28শে মার্চ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণের প্রভিশন সংরক্ষণের সময় বাড়িয়ে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি যে নির্দেশনা পাঠিয়েছে তা গ্রহণ করেছে ডিএসি তাতে সম্মতি দিয়ে সকল ট্রেড হোল্ডার কোম্পানি সিইও বরাবর পাঠানো হলো ব্লকে 16 কোটি টাকা লেনদেন সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লকে 40টি কোম্পানি মোট 16,45,12,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশন 2,55,90,000 টাকা শেয়ার লেনদেন করেছে লেনদেনের দ্বিতীয় স্থানে পপুলার লাইফের 1,89,00,000 টাকা এবং ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের 1,75,30,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে লুব্রেপের পর্ষদ সভার তারিখ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত লুব্রেপ বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আগামী 29শে এপ্রিল পর্ষদ সভা করবে আলোচিত সভায় 31শে মার্চ 2024 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনির্ণীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পর্ষদে প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি
বসুন্ধরা পেপারে পর্ষদ সভার তারিখ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 30শে এপ্রিল পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 31শে মার্চ 2024 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনির্ণীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এরিয়ান টেলিকম লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। এরিয়ান টেলিকম লিমিটেড এর ট্রেডিং কোড হলো এরিয়ান টেল। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 110.90 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 91 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 152.70 টাকা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 64.652 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 91.58 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 4th December 2023 ফর দি ইয়ারিং এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,46,51,666টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি বরাবরই ক্যাশ ডিভিডেন্ড দেয়, বোনাস ডিভিডেন্ডের কোনো তথ্য নাই এই ডিএসির ওয়েবসাইটে। Price earning ratio based on latest audited financial statement in the year 24th April 2024 এ PE রেশিও হলো 27.73। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 2.83, 20 সালে 2.86, 21 সালে 2.57, 22 সালে 2.59, 2023 সালে ইপিএস হচ্ছে 4, অর্থাৎ ইপিএসের গ্রোথ কোম্পানিটির ভালো। 22 সালে ভালো ইপিএস বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 21.03, 22 সালে 20 সালে 25.27, 21 সালে 25.97, 22 সালে 27.56 এবং 2023 সালে 30.54। এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 12.711 কোটি টাকা, এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে প্রফিট হয়েছে 25.856 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। কোম্পানির ডিভিডেন্ড ইল্ড হলো 1.14। লিস্টিং আর এই কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 44.91% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কিছুটা কমে হয়েছে 43.59% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 17.19% শেয়ার, এখান থেকে কমে 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ারও কমেছে, হয়েছে 16.79% শেয়ার। ফরেনের কাছে 2023 সালে ছিল 1.99% শেয়ার। পাবলিকের কাছে 2023 সালে ছিল 35.91% শেয়ার, এখান থেকে বৃদ্ধি পেয়ে 2024 সালে হয়েছে 37.63% শেয়ার, অর্থাৎ 2024 সালে এসে পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে আর কমেছে ইনস্টিটিউশনের শেয়ার আর ডাইরেক্টর হোল্ডিং শেয়ার, এই দুইটা কমে গেছে পাবলিকের কাছে। এই কোম্পানির শর্ট টার্ম লোন রয়েছে 31.357 কোটি টাকা এবং লং টার্ম লোন 9.397 কোটি টাকা। এরিয়ান টেলিকম এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হল 6,47,00,000, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2,82,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,09,00,000, ফরেনের কাছে রয়েছে 13 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 2,43,00,000 শেয়ার। এখন এরিয়ান টেলিকম এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর যে বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এই স্টকটি ইনভেস্টিং ক্যাটাগরির একটি স্টক, এর ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা এখনই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সঙ্গে সঙ্গে শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।